আসসালামু আলাইকুম। কুকিং স্টুডিও বাই হাফসামে আপনাদের সবাইকে স্বাগতম। আজ তৈরি করেছি গরুর মাংসের পুলি পিঠা। আপনারা তো সবসময় নারকেলের পুলি পিঠাই খেয়েছেন, কখনো কি গরুর মাংসের পুলি পিঠা খেয়েছেন? না খেয়ে থাকলে আজই বানিয়ে ফেলুন গরুর মাংস পুলি পিঠা। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো গরুর মাংসের পুলি পিঠা। চলুন রেসিপিতে যাওয়া যায়। একটা বাটিতে 1 কাপ ময়দা, 1 কাপ আটা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে শুধু ময়দা দিয়েই ডোটা তৈরি করতে পারবেন। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে দিব রান্নার রেগুলার তেল 2 চামচ। এখন তেলের সাথে আটাটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এখন ডো তৈরি করে নিব। এখানে আমি 1 কাপ পানি নিয়ে অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নিব। ডো তৈরি করে নিয়েছি, এখন গোল করে নিব। উপর দিয়ে 1 চামচ তেল দিয়ে দিচ্ছি। এখন একটা ফয়েল পেপার দিয়ে ঢেকে রেখে দিব আধা ঘন্টার জন্য। আরেক সাইডে আমি মাংসটাকে রেডি করে নিব। আমি এখানে ঈদে রান্না করা মাংসটাকে নিয়ে নিচ্ছি। এখন হাত দিয়ে ভালোভাবে মাংসটাকে ছোট ছোট করে নেব। সবগুলো মাংস আমি ছোট ছোট করে নিয়েছি। এখন গ্যাসটা অন করে ভালোভাবে নেড়েচেড়ে দিব যতক্ষণ না পর্যন্ত মাংসটা ভাজা ভাজা হয়ে আসে। মাংসটাকে নাড়াচাড়ার ভিতরে রাখতে হবে, না হলে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি মাংসটাকে ভালোভাবে ভেজে নিয়েছি। এখন মাংসটাকে উঠিয়ে নিব। এখন উপর থেকে ফয়েল পেপারটা উঠিয়ে নিচ্ছি। বাটি থেকে বের করে ভালোভাবে মথে নিব। ডোটাকে ভালোভাবে মথে নিয়েছি। এখন মাঝখান দিয়ে কেটে 2 ভাগ করে নিব। এখন একটাকে ভালোভাবে মথে নিয়ে ছোট ছোট করে লেচি করে কেটে নিব। সবগুলো ছুরি দিয়ে কেটে নিয়েছি। এখন গোল করে নিব। সেম ভাবে করে আমি সবগুলোকে গোল করে নিচ্ছি। এখন একটা রুটি তৈরি করে নিব। রুটি বেলা শেষ। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে বেশি মোটাও করিনি, পাতলাও করিনি। এখন দিয়ে দিব ভিতরের পুরটা। ভিতরে পুর দিয়ে একটা ভাঙা দিয়ে সাইডটা ভালোভাবে জয়েন করে দিতে হবে যেন ছুটে না যায়। এখন সাইডগুলো একটু চেপে চেপে দিচ্ছি। সাইডটা এখন ভেঙে দিব। আপনারা চাইলে কাঁটা চামচ দিয়ে সাইডটাকে একটু ডিজাইন করে নিতে পারেন। আমি এখানে একটু ভেঙে ভেঙেই ডিজাইন করে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার পুলি পিঠা। সেম ভাবে আমি সবগুলো করে নিচ্ছি। এখন ভেজে নিব। একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন একটা একটা করে পিঠা দিয়ে ভেজে নিব। এক পাশ ব্রাউন কালার হয়ে আসলে উল্টে দিব। পিঠাগুলো আবারও উল্টিয়ে দিচ্ছি। আমার
আমার ভাজা শেষ। এখন একটা ছাঁকনি দিয়ে সবগুলোকে উঠিয়ে নিচ্ছি। সেমভাবে পরবর্তীগুলোকেও ভেজে নেব। মাংসের পুলি পিঠা রেডি। আপনাদেরকে আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কতটা পরিমাণ সফট হয়েছে। আপনারা কিন্তু নাস্তাও খেতে পারেন বা বিকেলে চায়ের সাথেও এই পিঠাটা তৈরি করে খেয়ে নিতে পারবেন। বাসায় একবার হলেও বানিয়ে দেখবেন, সবাই খেয়ে অনেক প্রশংসা করবে। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আসসালামু আলাইকুম।